হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে কারো ফেসবুকের পাসওয়ার্ড আপনি জেনে যাবেন খুব সহজে। এটা একটি হ্যাকিং টিপস বলা যায়, কারণ অনেকেই জিজ্ঞেস করতেছিল যে কীভাবে ফেসবুক আইডি হ্যাক করবো। তো আমি হ্যাকিং বিষয়ে কোনো ইন্টারেস্ট না, আমি কাউকে হ্যাকিং কোনো কিছু শিখাই না, কারণ হ্যাক করা হচ্ছে একটা মারাত্মক অপরাধ। তো এই টিউটোরিয়ালটি শুধুমাত্র দিচ্ছি যে আপনার নিজের নিরাপত্তার জন্য, যে আপনার নিজের একটু ভুলের কারণে আপনার নিজের আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। তো আমি বলবো যে আপনার অবশ্যই সবাই এই ভিডিওটা দেখা উচিত ফার্স্ট টু লাস্ট, কারণ আমাদের নিজের নিরাপত্তাটা আগে ফার্স্ট একটা জরুরি। কারণ দেখা যায় আমরা ফেসবুক সবাই ব্যবহার করি, ফেসবুক আইডিটা আমাদের কাছে খুবই মূল্যবান। তো আপনি কিভাবে ফেসবুক আইডিটি হ্যাক করবেন বা আপনার আইডিটি হ্যাক হতে পারে, তো এটা নিয়ে আমি টিউটোরিয়ালটি দিচ্ছি। তো চলুন কীভাবে হ্যাক করব সেই বিষয়টা আগে শেয়ার করি। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে, তো সফটওয়্যারটির নাম হচ্ছে রিদমিক কিবোর্ড। এই যে এখানে লিখতে হবে RIMDIK রিদমিক, সরি RIMDI রিদমিক DIK KYEVOARD। আমরা রিদমিক কিবোর্ডের সাথে সবাই পরিচিত, কারণ আমাদের বাংলা লেখার জন্য রিদমিক কিবোর্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তো আমরা যারা রিদমিক কিবোর্ড ইউজ করি তারা এটার কাজ অবশ্যই জানি। তো আমি রিদমিকের সাহায্যে কীভাবে আপনি ফেসবুক আইডি হ্যাক করবেন সেটাই দেখাবো। রিদমিক কিবোর্ডটির সাহায্যে আপনি রিদমিক কিবোর্ডটি ইনস্টল করার পর দেন আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে যাবেন, দেন আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন কাট কপি পেস্ট ফিচার, এটা জাস্ট অ্যানাবেল করে দিবেন। কাট কপি পেস্ট ফিচার, এটাকে আপনি এই অ্যানাবেলে টিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, সি এর মধ্যে হচ্ছে কপি, বি এর মধ্যে হচ্ছে আপনার পেস্ট। তো এই যে লং প্রেস করলে সি, এটা আপনি মনে রাখবেন, মেমোরাইজ করে রাখেন যে সি এর মধ্যে ধরে রাখলে আপনার কপি হবে, আর বি এর মধ্যে আপনি ধরে রাখলে হচ্ছে পেস্ট হবে। তো যাই হোক, এটা দেখালে বুঝতে পারবেন। তো আপনার আর কিছুই করা লাগবে না। এখন আপনি যে আইডিটা হ্যাক করতে চাচ্ছেন, ধরেন আমি আমার নিজের আইডিটা হ্যাক করে আপনাদেরকে দেখাবো। আমার যেমন আপনাকে ইউসি ব্রাউজার আপনার ইউজ করতে হবে। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ডদের মোবাইলে, ঠিক আছে, আমরা আমাদের কি বলে ইন্টারনেট ব্যবহার করে, মানে ফেসবুক ব্যবহার করে থাকি, তো তাদের আইডি থেকে আমি লগ আউট হয়ে যাই। লগ আউট হয়ে যাওয়ার পর দেন কিন্তু পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে থাকে। তো আপনার ফ্রেন্ড কিন্তু দেখা যায় আপনার আইডিটা কিন্তু খুব সহজেই আপনার পাসওয়ার্ডটা জেনে যেতে পারে। তো এই বিষয়টা হচ্ছে যে একটা মানে হ্যাকিং টিপসের মতো, কারণ বিষয়টা হচ্ছে যে আপনার ভুলের কারণে কিন্তু এই জিনিসটা হতে পারে যে আপনি একটা আপনার ফ্রেন্ডের বা আপনার ফ্রেন্ড আপনার মোবাইলটা নিয়ে যদি জাস্ট ইউসি ব্রাউজারের মধ্যে আমি যে সিস্টেমটা দেখাচ্ছি, এই সিস্টেমে যদি আপনার পাসওয়ার্ডটা খুব সহজেই জেনে যেতে পারবে। তো এই যে দেখেন, এই আইডিটা হচ্ছে আপনার এই ফেসবুক আইডিটা আমি হ্যাক করতে চাচ্ছি, এই আইডিটা। তো এটার জন্য যা করতে হবে, তো আমাকে লগ আউট করে দিতে হবে। লগ আউট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে লগ আউট। তো অবশ্যই এই যে লগ আউট এরকম অবস্থা থাকে যখন আমাদের ফ্রেন্ড বা আমরা যদি কারো আইডিতে মানে কারো মোবাইল দিয়ে লগ ইন করি, অপেরা মিনি বা আপনার ইউসি ব্রাউজার দিয়ে। তো এই যে এরকমভাবে আমাদের আইডিটা এবং ইয়াটা থাকে। তো এই যে দেখেন যে আমাদের ইমেলটা যে কেউ কিন্তু কপি করতে পারে, এই যে সিলেক্ট অ্যান্ড কপি করার সিস্টেমটা আছে, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দেখার বা কপি করার কোনো সিস্টেম নাই। যে দেখেন কোনো কপি করার সিস্টেম নাই, কিন্তু ইমেলটার মধ্যে আমি ধরে রাখলে, ঠিক আছে, এই যে সিলেক্ট অল দিলে কিন্তু কপি করার সিস্টেমটা থাকে। দেখেন সিলেক্ট অল, এই যে দেখেন কপি করার সিস্টেম আছে, কিন্তু পাসওয়ার্ডটা কপি করার সিস্টেম নাই, ঠিক আছে। তো আমি যখন বা আমার ফ্রেন্ডের মোবাইলটা আমি হাতে নিব, তো তার সাথে ফান করার জন্য, অবশ্যই এটা আমি বললামই তো, কেউকে খারাপ কাজে করার জন্য, খারাপ কোনো কাজে ব্যবহার করার জন্য টিউটোরিয়ালটি দেই নেই। শুধুমাত্র আপনার জেনে রাখার জন্য যে আমরাও কিন্তু এই ভুলটা করতে পারি। আমাদের ফ্রেন্ডের মোবাইলে কিন্তু আমরা ফেসবুক লগ ইন করে রাখতে পারি, অন্যান্য যে কারো মোবাইলে কিন্তু ফেসবুক আমরা লগ ইন করি বা ইউজ করি অন্যান্য মোবাইল দিয়ে। তো তখন কিন্তু আমরা এই পাসওয়ার্ডটা যখন আমরা লগ ইন করবো তখন কিন্তু সেভ দিব না, নট নাও দিয়ে দিব, বা আমরা এটা মুছে নতুন করে একটা শুধু একটা
কোনো কিছু একটা সংখ্যা বসায় সেভ দিব লগ ইন করার জন্য, তো তাহলে আর এখানে সেভ থাকবে না। তো এই পাসওয়ার্ডটা আমি কীভাবে জানবো সেটা আমি দেখাবো, এই পাসওয়ার্ডটা আমি কীভাবে হ্যাক করব। তো আমি কি বলছিলাম যে আপনার জাস্ট আপনি পাসওয়ার্ডের ইয়াটার ঘরটার মধ্যে টিক দিবেন, দেওয়ার পর এখানে আপনার সি এ ধরলে হচ্ছে কপি, এই সি এর মধ্যে ধরে রাখবেন, ঠিক আছে? যে টেক্সট কপি যাওয়ার পর এখন পাসওয়ার্ডটা আমি জানার জন্য কি করব, আমার ইয়াতে যাব, মেসেজ পাঠাই। তো এখানে দেখেন এটা কিন্তু মেসেজ অপশনে গিয়ে জাস্ট আমরা বি এর মধ্যে ধরে রাখবো, বিয়ে ধরলে এই যে দেখেন কুল অ্যান্ড কুল, এই পাসওয়ার্ডটা হচ্ছে কুল অ্যান্ড কুল। আমি আমার এই ইমেলটার এই ফেসবুকের একটা ফেক আইডি অবশ্য, এটা জাস্ট আমি এরকমভাবে আপনাদের জন্য দেখানোর জন্য পাসওয়ার্ডটা চেঞ্জ করে কুল অ্যান্ড কুল দিছিলাম। তো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, মানে আমি ইউজ করা পাসওয়ার্ড। তো কুল অ্যান্ড কুল আসলে কি এটা পাসওয়ার্ড কিনা আমি সেটা দেখাবো আপনাদের। দেখেন CO COOL কুল AND COOL কুল অ্যান্ড কুল, জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগ ইন দিলাম। এ দেখেন এ হচ্ছে এরকমভাবে আপনি আপনার ফ্রেন্ডের পাসওয়ার্ড মানে জেনে যেতে পারবেন, বা আপনার যে কারো পাসওয়ার্ডটি জেনে যেতে পারবেন। তো আপনার নিরাপত্তাটাই ফার্স্ট। আমি বলবো যে আপনাকে কিন্তু এরকমভাবে যে কেউ পাসওয়ার্ড জেনে যেতে পারে। তো খুব সাবধান যে যখনই আপনার পাসওয়ার্ডটা আপনি কারো মোবাইলে লগ ইন করবেন বা পাসওয়ার্ড দিয়ে আপনি তখন অবশ্যই সেভ দিবেন না পাসওয়ার্ডটা। দেখেন এই যে দেখেন এই পাসওয়ার্ডটা কুল অ্যান্ড কুল, এখানে আবার দিলাম, ধরেন কুল অ্যান্ড কুল। তো এরকম দিলেই পাসওয়ার্ডটা লগইন হয়ে যাবে। তো এটা আপনাদের সাথে আমি দেখাইলাম যে আসলে কি এটা ওয়ার্কিং কিনা, 100% ওয়ার্কিং, প্রপারলি কাজ করবে। তো শুধুমাত্র রিডমিকে আপনি কাট কপি পেস্ট ফিচারটা এনেবল করে দিবেন, তাহলে আপনি যে কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন। অবশ্যই এটা হ্যাক বলা যায় কিনা আমি জানি না, বাট এটা আপনার নিরাপত্তার জন্য 100% প্রয়োজন আপনার জানা। তো যাই হোক, আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দ্বারা উপকৃত হবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর কোনো বিষয়ে যদি আপনাদের কনফিউজ থাকে বা আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি রাতের দিকে আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার করি, এবং সারাদিনও কমেন্টসের উত্তর দিই কিছু না কিছু, কিন্তু রাতের বেলা সবার কমেন্টসের অ্যান্সার করতে চেষ্টা করি। আর আমি অলরেডি 800 ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা ওগুলো দেখবেন। আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল আমি শেয়ার করছি। অ্যান্ড্রয়েড ফোন তো সবাই ব্যবহার করে, আপনি যাতে একটু ভালো বেটারভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন, বা মোবাইলের টিপসগুলো বা আপনার মোবাইলের সমস্যাগুলো যাবতীয় সব আমি আগে অলরেডি আপলোড করছি। আর নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন 4-5টা করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য। তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে, পুরাতন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।